বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের যে এত মধুর সম্পর্ক, এটা এর আগে ইতিহাস বলে না। এটাই হচ্ছে সম্ভাবনা তৈরি হয়েছে। 5ই আগস্টের পর যে আপনারা বলছেন পরিবর্তনটা কি, এটাই পরিবর্তন। বৈষম্যহীনতা কি, এটাই হচ্ছে বৈষম্যহীনতার নজির। আমিও প্রথম সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে এসেছি, বগুড়া 2 থেকে নির্বাচিত হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও প্রথম এমপি, মাননীয় বিরোধী দলের নেতা উনিও প্রথম এমপি। আমরা সংসদে পুরনো এমপিদের কাছ থেকে যেটুকু শুনেছি দেখেছি, তারা বলেছে আগের সরকারগুলোর সময়ে বিরোধী দলীয় নেতারা এমপিরা কোনো কিছু পায়নি, বঞ্চিত ছিল। তারা ঝগড়া হতো, তর্ক হতো, অকথ্য ভাষায় সংসদে গালিগালি হতো, পরিবেশ থাকতো না। কিন্তু আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতার কাছে। উনি অনেক সুমিষ্ট ভাষায় টুকিটাকি ছুনছুটি হলেও, একটু অ্যাটাকিং কথাবার্তা হলেও ট্রেজারি ব্রাঞ্চ এবং বিরোধী দলের মধ্যে সব শেষে কথা বলে বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা। বিরোধী দলীয় নেতা এমন সুন্দর করে সামারাইজ করে নিয়ে আসেন, একদম পরিবেশটি শান্ত করে দেন, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের তৈরি করে দেন এবং মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান ওনার কথাকে গ্রহণ করে সেটা ফিনিশিং দিয়ে দেন। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে সুন্দর পরিবেশে সংসদ থেকে ফিরে যাই। বাজেট বক্তৃতায় আপনারা জানেন যে সব শেষের বক্তা 2 জন, বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা। বিরোধী দলীয় নেতার বক্তব্যে জনাব বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিচক্ষণতার সহিত, প্রাজ্ঞতার সহিত, দূরদর্শিতার সহিত ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটা উনি বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় ওনার বক্তব্যটি গ্রহণ করেছেন এবং বলেছেন যে বিরোধী দলীয় নেতা আপনার নির্বাচনী এলাকার যা যা করার প্রয়োজন আমি করবো ইনশাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং পরশুদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন, যে আমাকে টিম লিডার করে দিয়েছেন, যে ওই নির্বাচনী এলাকার উন্নয়নের সাথে কারা কারা জড়িত, সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, বিদ্যুৎ, সবাই আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে ওনাকে সাথে নিয়ে গিয়ে ঘুরে দেখে উন্নয়ন কাজগুলো শুরু করার জন্য। আমাদেরকে একটু সময় দিতে হবে। বিগত 18 বছরের অবস্থা আপনারা জানেন, বিরোধী দলীয় নেতাও জানেন, আমরা সবাই জানি। উনি তার বক্তৃতায় সুন্দরভাবে বলছে দেশটা আমাদের সবার। ওনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই নৈতিক দায়িত্ব থেকে, এই দায়বদ্ধতা থেকে উনি আপনাদের জন্য পার্লামেন্টে কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে ওনাকে সাথে নিয়ে আমরা এসছি। আমরা আজকে সব জায়গায় ঘুরতে পারিনি, মোটামুটি আমরা ঘুরেছি, সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমরা আবার ওনার কার্যালয়ে বসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো আমরা শুরু করতে চাই। এবং ওনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে ভোট করেছেন বিএনপির প্রার্থী, উনিও এখন সিটি কর্পোরেশন প্রশাসক। আমিও একসময় এলাকায় সরকার বাড়ির মোড়ে দীর্ঘদিন বসবাস করেছি, আমিও এলাকার সন্তান। সব মিলিয়ে এলাকার মানুষের ভাগ্য যে খুব একটা খারাপ আমি বলবো না, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা 3 জন মিলে যদি কাজ করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে, সব নির্বাচনী এলাকায় কাজ হবে। স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার এলাকায় কাজ তো একটু বেশি হবেই, কারণ মহান আল্লাহ তো ওনাদেরকে সম্মানিত করেছেন। তা আমরা একটু সম্মানিত করলে দোষ কি? এই জন্যে কাজ হবে। আপনারা ধৈর্য ধরেন, আমাদেরকে সহায়তা করেন। আগামী দিনে আজকে বিরোধী দলীয় নেতারও প্রোগ্রাম আছে, আমারও আছে, আগামী দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে নিয়েই এই এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমি আরেকবার সম্মানিত শ্রদ্ধেয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে নিয়ে, ওনার এলাকার মানুষকে নিয়ে সমস্যাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উনি এই প্রথম কোনো সরকার প্রধান বিরোধী দলীয় নেতার বক্তব্যকে গ্রহণ করে তার নির্বাচনী এলাকায় আমাদেরকে পাঠিয়েছেন,
দায়িত্ব নিয়েছেন। এই জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ, মাঝে মাঝে আমরা আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আসলে এখানে আসার উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের ভোটে নির্বাচিত, সারা বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং একটু আগে যিনি এখানে আপনাদের সামনে কথা বলছিলেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা 15 আসনের আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা হিসাবে অত্যন্ত কৌশল অবলম্বন করে দেশের স্বার্থে, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্তমান সরকারকে এবং জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করছেন দেশ গঠনের জন্য ডক্টর শফিকুর রহমান, এবং উপস্থিত আছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় আপনজন মীর শাহে আলম, এবং সিটি কর্পোরেশনের সম্মানিত সিও, প্রধান বর্জ্য ব্যবস্থাপক, নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য কর্মকর্তা, ওয়াসার এমডি আমিনুল সাহেব সহ এলজিএডি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় এলাকাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে বক্তব্যের কিছু নেই। গত পরশুদিন সংসদে দাঁড়িয়ে আমাদের বিরোধী দলীয় নেতা বাজেট পাশের মধ্য দিয়ে ঢাকা 15 আসনের উন্নয়ন কাঠামোকে গতিশীল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটা দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ নিয়ে যেভাবে কাজ করেন, একইভাবে বিরোধী দলীয় নেতা ব্যস্ততা থাকে, উনি বলেছেন আপনার উপরে আমি ঢাকা 15 আসনের দায়িত্বভার দিই। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই দায়িত্ব গ্রহণ করে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলমকে দায়িত্ব দিয়েছেন যে সরজমিনে বিরোধী দলীয় নেতা, সিটি কর্পোরেশনের আমি এবং আমার কর্মকর্তা সহ পরিদর্শন করে সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে করা যায় সেটা নিয়ে কাজ করার জন্য সে আলোকে আজকে সকাল 9টা থেকে আমরা কাজ শুরু করেছি। মাননীয় সংসদ সদস্য একটু আগে বলেছেন শুরু হয়েছে, শেষ হয়নি। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়। 18 বছর এই দেশ ছিল একটা অব্যবস্থাপনার মধ্যে। এটা সঠিক না বেঠিক? এইটাকে সঠিক করার জন্য, সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা তারা চেষ্টা করছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে, চলমান আছে, সেটা চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি নির্বাচনের আগেও গিয়েছি বিভিন্ন জায়গায়, একইভাবে মাননীয় বিরোধী দলীয় নেতাও বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় মতবিনিময় সভা করছে, একই চিত্র। পানি নেই, গ্যাস নেই। এই 15 আসন অন্যান্য আসনের চেয়ে একটু জনগণের যে অধিকারটুকু, সেখান থেকে আমার প্রিয় এলাকাবাসীরা অনেকটা বঞ্চিত, এটা সত্যি কথা। সেই কারণে আজকের এই মহান উদ্যোগ, আপনারা আমাদেরকে উন্নয়ন কর্মকাণ্ড করার সময় একটু সহযোগিতা করবেন এবং আমি আশা করব আপনারা একটু সচেতন হবেন। যেমন এই জলাবদ্ধতার বিষয়, পানি কেন জমে? আমরা যত্রতত্র যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলে দিই, নির্দিষ্ট একটা জায়গায় রাখি না। বৃষ্টির পানির সাথে সাথে পলিথিন সব নালার মধ্যে জাম হয়ে যায়, যেই কারণে পানিটা পাস হতে পারে না, পানিটা অপসারণ হয় না, এর জন্য জলাবদ্ধতা হয়। তো সেই কারণে আমরা সবাই সচেতন থাকব, যার যার কাজগুলো গুরুত্ব সহকারে আমরা করার চেষ্টা করব। সামনে একটা কথা বলি, ডেঙ্গুর বিষয়টা গুরুত্বপূর্ণ। ডেঙ্গু কিন্তু সিটি কর্পোরেশনের যেমন মশক ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, এবং তার চেয়ে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে হবে যার যার ঘর পরিষ্কারের মধ্য দিয়ে। কোনো পানি জমা থাকা যাবে না। তারপরে আমাদের যেই দায়িত্বগুলো আছে আমরা করব। এখন বক্তব্য রাখবেন স্থানীয় সরকার মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম সাহেব।